আমরা আবারও চলে এসেছি অনেকদিন পরে নতুন একটা ক্রাফটেড ভিডিও নিয়ে। তো আজকে সুতো নয়, এটাকে উল বলে, তাই না? তো আজকে আমরা কি বানাবো বললো না। হ্যাঁ, আমরা কিন্তু বলবো না কি বানাবো, তোমাদেরকে এর জন্য দেখতে হবে, বানাবো তারপরে দেখাবো একদম। তো আমরা আজকে নিয়ে এসেছি এই দুটো কাপ। বুঝতে পারছো কি কাপ এগুলো? আমাদের বাড়িতে আছে বা এরকম টাইপের অন্য কোনো কাপ নিয়ে বড় বড় কাপ। ছোট। হ্যাঁ, এত কথা বললে কিন্তু মানুষজন দেখবে না। হ্যাঁ, আমরা তাড়াতাড়ি কাজ শুরু করে দিতে হবে। ওকে, সো আমরা ফার্স্ট কি করবো বলো তো? এই যে কাঁচি আছে না, এই কাঁচিটা দিয়ে আমরা কাটবো কাপটাকে। ফুলের মতন করে কাটবো, কিন্তু এখানে একটুখানি রেখে তারপর কাটতে হবে। চল আমি আগে দেখিয়ে দিই। ওকে, এই যে এইটুকুনি অংশ যে আমি কাটবো না, রেখে দিলাম। হ্যাঁ, কেন, কিসের জন্য, সেটা তোমরা যদি পুরো ভিডিওটা দেখো বুঝতে পারবে। ফুলের মতন হয়ে গেল। হ্যাঁ, ফুলের মতন হয়ে গেল। আমাকে দাও। দেখো একদম ফুলের মতন হয়ে গেছে, দেখেছো তো কাপটা? এবার আছড়েই কাটবে, দেখি। সম্পূর্ণটুকু তুমি কেটে দিচ্ছ? না আমাকে দাও, আমাকে দাও, নাহলে আবার দাদুর কাছে গিয়ে কাপ আনতে হবে। আছড়ে করতে পারছে, তাহলে তোমরাও করতে পারবে, ঠিক আছে? তুমি একটু ফুলে দিচ্ছ আমি হ্যাঁ, এবার আমি একটু করে দিচ্ছি যেন তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায় আমাদের এই কাজটা। পুরোটাকে আমরা কেটে ফেললাম, এই যে ফুলের মতন হয়ে গেছে দুটো। এবার আমরা কি করব? তুমি কোন কালার নেবে, রেড নাকি এটা? রেড কালার। ওকে, রেড কালারটা নাও। আর আমি নিলাম এটার সাদা কালারও তুমি নিয়েছো। হ্যাঁ, এই যে সুতো, এই কালারে সুতো। বড্ড এলোমেলো হয়ে গেল। হ্যাঁ বড় তুমি দেখা এরকম করে তো তুমি এটা তোমার টান চলে এসেছে। হাওয়ায় উড়ে চলে যাচ্ছে। হ্যাঁ সব এটা কোনো কথা? দেখতে হয়েছে ভালো। ওয়াও দেখো মামা তো সুতোটা কেটেছি না? ঠিক আছে, চলো এবার আমরা কি করবো বলো তো? আঠাটা নেবো। ও, আমাদের আঠাও লাগবে, বলতে ভুলে গেছি, একটা আঠা লাগবে। হ্যাঁ, বল যদি Okay. ছোট তো আমি দেখাচ্ছি। দেখো, প্রথমে এই যে এখানটাতে লাগিয়ে দেবে একটুখানি আঠা। গোল গোল করে। তুমি একটু লাগিয়ে দাও। কেমন করে? এই যে ধরো, এই যে এই জায়গাটাতে একটু উপরে দিও, এই উপরে বসাতে একটুখানি। এই জায়গায় এই যে দেখো আমি কোথায় আঠা দিয়েছি, দেখো এই দেখো এখানটাতে আঠা দিয়েছি আমি। দেখো তুমি দাও, এই যে উপরে বসে জানি না তুমি করে দাও। এই তো এখানটাতে আঠা দাও, যে উপরে এখানটাতে। এই যে যেখানে আমি আঠাটা লাগিয়েছি সেখানটাতে আমি কিন্তু এই সুতোটা আটকে দিয়েছি। আমি করে দেবো? আচ্ছা ঠিক আছে, বেশ, আমি করে দেবো, ঠিক আছে, অসুবিধা নেই। তারপর এটাকে আমরা গোল গোল করে ঘোরাবো। হ্যাঁ, এবার পুরোটুকু আঠা দিলে বেশ ভালোই হয়। আমি ভুল করলাম, পুরোটুকুতে আঠাটা দিয়ে দিই। হ্যাঁ, এই যে এটাকে আমি গোল করে এভাবে ঘুরিয়ে 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 একটা ঝুড়ি হবে। আমারটা তো দাও। আমি দিয়ে দেবো। না আমি দেবো। এই যে, আচ্ছা চলো, নাও তুমি করো। এবার আছড়ির জন্য একটুখানি ওয়েট করতে হবে। দেখো ভালো করে এটাকে ঘুরিয়ে নেবে। হ্যাঁ, এতটুকু আমি ঘুরিয়ে ঘুরিয়ে উল দিয়ে ভরাট করলাম। যেরকম যেরকম ভাবে করবো তোমরা সেরকম ভাবে করবে, ঠিক আছে? এই যে এবার এই ডান্টি গুলো আছে না, মানে যেগুলো আর কি ডান্টি হয়ে গেছে কাটার পরে, এরকম এটাকে আমরা একটুখানি ছড়িয়ে নেব। বলবে হ্যাঁ কি বানাচ্ছি, কিছু বুঝতে পারছো তোমরা? বানালে তারপরে বলবে, তো আগে বলা যাবে না, না। আগে বলা যাবে না। তোমরা কি বুঝতে পারছো আমি কি বানাচ্ছি? এরকমটা করবে, ওকে? তারপরে একটু প্রেসার দেবে, এভাবে চেপে দিলে এটা ছড়িয়ে যাবে। কাছ থেকে একটু আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো আমার এই সুতোটা আছে না, এই সুতোটা তার যে কোনো এর ধারে কাছে, ধরো এইটা কিংবা এটা কিংবা এটা, যে কোনো একটার মাঝখানে ঢুকিয়ে দেবে। মানে এটা এরকম সুতো যে মানে যে ফাঁকাটা সামনে থাকবে, এই দুটো কাগজের মাঝখানে যে ফাঁকা থাকবে সেখানে ঢুকিয়ে দেবে এভাবে। এই যে এভাবে ঢুকিয়ে দেবে। দেখো এই যে এভাবে ঢুকিয়ে দেবে, এই যে এইভাবে ঢুকিয়ে দিলে, ঢুকিয়ে দেওয়ার পরে এর নিচ থেকে এনে এভাবে এটাকে তুলবে। আবার এটার উপর থেকে নেবে, নিয়ে এটার উপর থেকে ঢুকিয়ে আবার এটাকে এইভাবে দেবে, ঠিক আছে? এইভাবে গোল গোল করে করতে থাকবে। আবার এটার উপর থেকে নেবে, নিয়ে আবার এটাকে ভেতরে ঢুকিয়ে দেবে, আবার এটাকে নিচ থেকে এইভাবে করতেই হবে, এইভাবে। ওকে, তোমরা যদি না পারো, তোমার মা থাকবে, বাবা থাকবে, বড় যারা থাকবে তাদেরকে একটুখানি বলবে, তারা অবশ্যই তোমাকে হেল্প করবে। অবশ্যই তোমাকে হেল্প করবে জিনিসটা করতে। ঠিক এভাবে গোল 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 করে জিনিসটাকে এইভাবে করবে, সুন্দর করে এভাবে। একটা লাইন এবার বলে দিই, একটা লাইন আমরা ওইভাবে, এই যেরকম ভাবে দেখালাম সেরকম মানে ওইভাবে করবে। তারপর নেক্সট লাইনে কি করবে, এই যে এটার উপর দিয়ে কিন্তু একবারে সুতোটা যায়নি, এবার কি করবো, এইটার উপর থেকে সুতোটা নিয়ে নেবো একবার। এবার কি হবে, তাহলে সবকটা কাগজের মধ্যে সুতোটা কিন্তু যাচ্ছে। হ্যাঁ, আবারও ঠিক সেম প্রসেস। দেখো কি সুন্দর বোনা হয়ে যাচ্ছে, দেখেছো?
কত সুন্দর ভাবে জিনিসটা বোনা হয়ে যাচ্ছে। আর এখন এটা করতে এত মজা লাগছে না, কি বলবো। আর তোমরাও বাড়িতে ট্রাই করবে, হ্যাঁ। যখন এটা করবে একটু টেনে টেনে করবে, হ্যাঁ, কারণ এটা কিন্তু এখন একটা গোল হবে, গোল শেপে হবে। সুকুমার লয়। নাম না বলে বলবে, কি বলবে? ছয়টার নাম সুকুমার লয়। ছড়া নাম সুকুমার হয় না, কোনটা নাম সুকুমার হয়? ছয়টার নাম আমাকে বলে কোনটা বলবো? কোনটা কি বলবো? আগে ছিল চাঁদের কোনা, ওই চাঁদে বলো তাহলে শুনি। অনেক বড় ছড়া। এক ছিল চাঁদের কোনা, চরকা কাটা বুড়ি, পুরনে তার বয়স লেখা 700,000 কুড়ি, সাদা সুতো জাল বনে সে হয় না কুবন সারা, কোন ছিল তা ধরবে যারে হাজার কোটি তারা। আর কি বলবো? আর এটা কি? হ্যাঁ, আমি শিখেছি। চোখ চিপে শুই, ওটা জানো কি হবে? একের পিঠে দই, একের পিঠে দুই, চোখ চিপে শুই, কোথলা বেঁধে তুই, গোলাপ চাপা জুই, ইলিশ মা গরুই, হিংচে পালন পুই, শান বাঁধানো গুই, গোবর জলে দুই, কাঁদিস কেন তুই? বাহ। আরেকটা জানি কি ছিল, আরেকটা কানা কানা বলো না, আরেকটা জানো? আমি তো ভুলেই গেছি। আরেকটা ছিল এইটুখানি করতে করতে পিঠ ব্যথা হয়ে গেল আমার, এখানে পিঠ ব্যথা হয়ে গেল আবারই। তারপরে না এগুলোকে একটু ভাঁজ করে দেবে, মাথাগুলোকে না ভাঁজ করে দেবে, হ্যাঁ। মাথাগুলো না একটু কেটে দেবে, মাথাগুলো তো যেহেতু কাপ, তো কাপের মাথাগুলো একটু গোল গোল করে করা থাকে কাপের মাথাগুলো, এই মাথাগুলো একটু কেটে দেবে। এখানে যে সুতোটা ছিল, সুতোটা তো আমি কেটে দিয়েছি, এখানে শেষ হয়ে গেছে, এখানটা আঠা দিয়ে লাগিয়ে নেবো সুতোটাকে। তোমরা চাইলে এই যেহেতু আমার এই আঠাটা লাগছে না এখানে, তো আমি এভাবে এগুলোকে সব পিন করে দিলাম, এই পিনেও আটকে যাবে। আমি দেখো স্ট্যাপেল করে দিলাম কিন্তু, হ্যাঁ দেখো ভেতরটা পুরো এত সুন্দর ভাবে আটকে গেছে, ভেতরটা একটা ঝুড়ি হয়ে গেছে। এবার এটাকে ফিনিশিং টাচ দেবো। তো ফিনিশিং টাচ কি দিয়ে দেওয়া যায়? আরে আমার তারিখ হলো এটা আত্মীয় বাড়ির কাজ থাকবে। এখানে একটা গিট দিলাম, হ্যাঁ। দুটো করে দড়ি দিয়েছে, হ্যাঁ। এখানে দুটো দড়ি, এখানে দুটো দড়ি, এখানে দুটো দড়ি। এবার এটাকে বিরনি করো, দেখাচ্ছি। এই সুতোটা এদিকে যাবে, এই সুতোটা মাঝখানে আসবে, আবার এই সুতোটা এদিকে যাবে, এই সুতোটা মাঝখানে আসবে। তো আমি এখন এটাকে এইভাবে রাউন্ড শেপ দিয়ে দেবো একটা। সম্পূর্ণ কাজটাই স্ট্যাপেল দিয়ে করব, সম্পূর্ণ কাজটা এটা দিয়ে করব, কারণ আমার কাছে এখন আপাতত আঠাটা নেই। আছে তো, আমার কাছে আঠাটা নেই, তো আমি সম্পূর্ণ কাজটা আজকে স্ট্যাপেল দিয়েই করবো। কোথায় আঠা নেই? Yes. আছে তো আঠা। ওটা ধরছে না, আঠাটা ধরছে না এটাতে। একদম পারফেক্ট। সুন্দর করে একটুখানি কেটে দেবো যাতে দেখতে ভালো লাগে, সমান করে কেটে দেবো, ব্যাস। ওকে, এরকমটা থাকবে। দেন তুমি চাইলে দেখো গ্লাস দিয়ে কত সুন্দর একটা ঝুড়ি হয়ে গেছে, কত সুন্দর একটা ঝুড়ি হয়ে গেছে। তবে আমারটা বানাতে হবে চা খাওয়ার গ্লাস দিয়ে। আত্রির ঘুম পেয়ে গেছে, তাই আত্রি চলে গেছে। তো ফাইনালি কমপ্লিট হয়ে গেল আমাদের ঝুড়ি, যেটা তৈরি হয়েছে চা খাওয়ার কাপ দিয়ে, ছোট কাপ দিয়ে। তোমরা চাইলে একটু বড় কাপ নিতে পারো, তাহলে সেক্ষেত্রে ঝুড়িটা একটু বড় করে আর একটু বড় হবে। তো যেহেতু আমি ছোট কাপ নিয়ে ছোট ঝুড়ি হয়েছে, তোমরা চাইলে এটা বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো। এর মধ্যে তোমরা অনেক কিছু রাখতে পারবে, তোমাদের পছন্দের ছোট ছোট জিনিস রাখতে পারবে, একটা ভালো সুন্দর পাখি রাখতে পারবে, যে সমস্ত পাখিগুলো ক্লে দিয়ে তৈরি করা হয়, ওটা দেখতে ভীষণ ভালো লাগে। ওই পাখিগুলোকে সুন্দর সুন্দর করে সাজিয়ে রাখলে তার মধ্যে কটা ডিম দিলে, কিংবা কতগুলো এটাকে ফুলের সাজি করতে পারো, ফুলের ঝুড়ি করতে পারো, বা পাখির বাসা বানাতে পারো, বা সবজির ঝুড়ি করতে পারো। তোমাদের যেটা ভালো লাগে তোমরা এটাকে সেভাবে ইউজ করতে পারো। তো আমি চাইবো তোমরা বাড়িতে ট্রাই করো, আর যদি না পারো তোমরা তোমাদের বড়দের সাহায্য অবশ্যই নেবে। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্রাফট নিয়ে, ততক্ষণ খুব ভালো থেকো। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটুখানি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। চলো, টাটা।